ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। মনোবল স্ফুরিত হোক মনীষীদের জীবন থেকে মানুষের জীবনে। বিশ্ব নন্দিত লেখক মাইকেল এইচ হার্ট কর্তৃক রচিত তার বিশ্ববিখ্যাত বই বিশ্বের শ্রেষ্ঠ 100 মানুষের জীবনের উপর ধারাবাহিক কন্টেন্ট পরিবেশনে আপনাদেরকে অভিনন্দন। আজকের পর্বে রয়েছে চেঙ্গিস খান। বিশ্ব ইতিহাসে এমন কিছু ব্যক্তিত্ব আছেন যাদের নেতৃত্ব ও সাহস একটা পুরো যুগকে বদলে দিয়েছে। তাদের মধ্যে অন্যতম হলেন চেঙ্গিস খান, যিনি এক বিশাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং অসাধারণ সামরিক কৌশলের জন্য বিখ্যাত। চেঙ্গিস খান 1162 সালের দিকে মঙ্গোলিয়ার এক যাযাবর পরিবারে জন্মগ্রহণ করেন। শৈশবেই তিনি কঠিন সংগ্রামের মুখোমুখি হন। তার বাবা মারা যাওয়ার পর পরিবারকে দারিদ্র্য এবং বিপদের মধ্যে দিয়ে জীবনযাপন করতে হয়। অসাধারণ সাহস ও নেতৃত্বের গুণে তিনি ধীরে ধীরে বিভিন্ন মঙ্গল গোত্রকে একত্রিত করেন। 1206 সালে তাকে আনুষ্ঠানিকভাবে চেঙ্গিস খান উপাধিতে ভূষিত করা হয়, যার অর্থ সার্বজনীন শাসক। চেঙ্গিস খানের নেতৃত্বে মঙ্গল বাহিনী এশিয়া এবং ইউরোপের বিশাল অঞ্চল জয় করে। তার প্রতিষ্ঠিত মঙ্গল এম্পায়ার পৃথিবীর বৃহত্তম সাম্রাজ্যগুলোর একটি হয়ে ওঠে। তিনি দ্রুতগতি কৌশল ও শৃঙ্খলার মাধ্যমে যুদ্ধ পরিচালনা করতেন, যা তাকে এক অসাধারণ সামরিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে। চেঙ্গিস খান শুধু একজন বিজেতা নন, একজন দক্ষ শাসকও ছিলেন। তিনি ঈশা নামে একটি আইন চালু করেন, যা সাম্রাজ্যের শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চেঙ্গিস খানের মৃত্যুর পরও তার প্রতিষ্ঠিত সাম্রাজ্য তার সামরিক কৌশল ইতিহাসে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। চেঙ্গিস খান প্রমাণ করেছিলেন দৃঢ় ইচ্ছা শক্তি, নেতৃত্ব এবং কৌশল থাকলে একজন সাধারণ মানুষও ইতিহাসের গতিপথ বদলে দিতে পারেন। তিনি একজন যাযাবর ছেলের স্বপ্ন থেকেই জন্ম নিয়েছিল ইতিহাসের অন্যতম বৃহত্তম সাম্রাজ্য, এবং উনি প্রমাণ করেছেন জন্ম হোক যথা, কর্ম হোক ভালো। সবাইকে অনেক ধন্যবাদ।